মা চরিত্রটি যেন সব চরিত্রকে ছাপিয়ে দেয়। হ্যাঁ, আজকে কথা বলবো বেশিরভাগ হেটার্স নিয়ে বরাবরের মতো বিভিন্ন বিষয় নিয়ে কেলেঙ্কারির শীর্ষতে থাকা পরিমণিকে নিয়ে। আমি ডানা কাটা পরে, আমি ডানা কাটা পরে। 2010 সালে তার চাচাতো ভাই ইসমাইল হোসেনকে বিয়ে করেন এবং 2012 সালে তাকে তালাক দেন। এরপর 2012 সালের এপ্রিলে তিনি ফুটবলার ফেরদৌস কবির সৌরভকে বিয়ে করেন। 2019 সালে মনির আর যে তামিম হাসানের সাথে বাগদান হয়, কিন্তু পরে তাদের বিচ্ছেদ ঘটে। 2020 সালে তিনি চলচ্চিত্র পরিচালক কামরুজ্জামান রনির সাথে অল্প সময়ের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 2021 সালে পরিমণির বনানীর বাসায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অভিযান শেষে বাসায় অনুমোদনহীন মিনিবার পরিচালনা ও মাদকদ্রব্য রাখার অভিযোগে তাকে আটক করা হয়। পরিমণিকে আটক করার পর প্রথম দফায় 4 দিন এবং দ্বিতীয় দফায় 2 দিনের রিমান্ড দেন আদালত। 26 দিন কারাগারে থাকার পর 31 আগস্ট 2021 ঢাকা মহানগর দায়রা জজ এম ইমরুল কায়েস তাকে জামিন দেয়। ঢালিউডের আলোচিত সমালোচিত অভিনেতা শরীফুল রাজ। গুণিন সিনেমার সেটে নায়িকা পরিমণির সঙ্গে আলাপ, প্রেম। একসময় বিয়ের পিঁড়িতেও বসেন তারা। দুজনের সংসার আলো করে আসে সন্তানও, কিন্তু দাম্পত্য জটিলতায় পড়ে বিচ্ছেদ ঘটে দুজনের। এখন পরিমণি আর রাজ 2 জগতের বাসিন্দা। রাজ আছেন সিনেমার ব্যস্ততায়, অন্যদিকে কাজ আর 2 সন্তানকে নিয়ে সুখের সংসার পরির, যদিও ছেলের সঙ্গে খুব একটা দেখা যায় না রাজকে। প্রেমের সম্পর্কে জড়ানো চিত্রনায়িকা পরিমণির জন্য নতুন কোনো ঘটনা নয়। আবার এই সম্পর্ক নিয়ে কোনো রাগঢাক রাখেন না আলোচিত এই চিত্রনায়িকা। প্রেমিক সহ কাছের কয়েকজন নিয়ে যখন খুশি ঘুরতে বেরিয়ে পড়েন। হই হুল্লোড়ে থাকতে পছন্দ করেন পরিমণি। শেখ সাদির সাথেও তার প্রেমের ঘটনাও আড়াল থাকেনি নেটিজেনদের কাছে। পরিমণি ও শেখ সাদির প্রেমের সম্পর্ক ভাঙনের পেছনে পরিমণির বাসার অল্প কয়েকদিন কাজ করতে আসা একজন গৃহকর্মীকে দায়ী করেছেন তাদের একাধিক ঘনিষ্ঠজন। সন্তানের দায়িত্বে নিয়োজিত থাকা সেই গৃহকর্মীকে কাজে অবহেলার কারণে পরিমণি তার বাসা থেকে বের করে দেন। এরপর সেই গৃহকর্মী পরিমণি ও শেখ সাদিকে নিয়ে নানা ধরনের মুখরোচক কথা ফেসবুক সহ বিভিন্ন গণমাধ্যমে বলেন। চিত্রনায়িকা পরিমণির পুত্র সন্তান পূর্ণ। এবার কন্যা সন্তানের অভিভাবকত্ব নিয়েছেন আলোচিত এই নায়িকা। 3রা মে রাতে প্রিয়মের জন্ম হয়েছে। জন্মের ঘণ্টা 2 পরে চিকিৎসকের হাত থেকে সরাসরি পরিমণির কোলে আসে বাচ্চাটি। যখন প্রিয়মের বিষয়ে জিজ্ঞাসা করা হয়, তিনি বলেন, কোথায়, কখন, কিভাবে সে আসলো সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমি তার মা। সে খুব হাসি মুখেই বলেন, জীবনে যা কিছু হয় ভালোর জন্যই হয়। পূর্ণ আর প্রিয়মকে ঘিরেই তার দুনিয়ার সবকিছুর প্রতি সে অনেক বেপরোয়া। আজকালের জেনজিদের কমন টার্মের মতো পরিও জীবনে পুরুষ পরিবর্তন করেন। সব সময় কোনো না কোনো কেলেঙ্কারিতে নিজেকে জড়িয়ে আলোচনার শীর্ষতে থাকা এই নায়িকা মা হিসেবে নিজেকে পরিচয় দিতে বেশি পছন্দ করেন। কথায় আছে না, মায়ের তুলনা মা নিজেই হয়। পরিমণি তার বিপরীত নয়। রাজ তার পুত্রকে অসুস্থতায় রেখে ব্যস্ততা দেখালেও পরি করেছেন তার বিপরীত। দুনিয়া ওই দিক ভেসে গেলেও সে তার সন্তানকে দিয়েছেন প্রথম প্রায়োরিটি। তার মা পরিচিতি যেন তার সব ভুলগুলোকে ছাপিয়ে দেয়। চুপি চুপি আজ ভুলে